6:10. Good morning to all of my family members. Good morning. Good morning. আজকে দেরি হয়ে গেল। আজকে ঘুমিয়েছি ভালো। বেশ যাই তাহলে একটু ঘুরে আসি, তাতে নয় অল্প করে ঘুরবো, তাও ভালো। আছি ম্যাডাম, আছি। আজকে একটু দেরিও হলো মনে হয় দোকান খুলতে, না? আর আমাদেরও দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। যা বাবা, আজকে আবার রোদও উঠে গেছে। দুদিন বেশ ওয়েদারটা ভালো ছিল, আজকে আবার আজকে গরম পড়বে। হ্যাঁ, আজকে গরম পড়বে, ভালো গরম পড়বে। ও যে ভম্বল বাবু ব্যাক স্টেপ দিয়ে দিয়ে আসছে। ব্যাক স্টেপে হাঁটছে। যে এবার ঘুরে আসি, এবার ইচির বিচির করছে শরীর। এই সামনে একটু দিয়ে হেঁটে চলে আসি, সামনে ওই লরিটার ওখানে যাবো, চলে আসবো। তাহলে আমার টার্গেট শেষ। কালকে একটু বেশি গিয়েছিলাম, কালকে তিব্বতী মার্বেল পেরিয়ে চলে গিয়েছিলাম, কালকে একটু ভোরবেলায় বেরিয়েছিলাম। ঠিক আছে। এই যে আজকে ভীষণ কষ্ট হলো হেঁটে আসতে, রোদের তেজ বেড়ে গেছে। এখন 7:10, 1 ঘন্টা এলাম। যাই হোক, ঠিকই আছে। এবারে একটু রেস্ট করি, তারপর মাথায় তেল ঠেল দিয়ে খানিকক্ষণ বসবো, কালকে ব্লগটাকে এডিট করব, তারপরে স্নানে যাব। মাঝখানে একটা বাটার মিল্ক খেয়ে নেব, বের করে রাখি, পরে খেয়ে নেব। এই বাটার মিল্ক। এই সময়টা কি হয়, 9টা পর্যন্ত থাকি তো মনে হয় একটু চা খাই, এইটা খেয়ে নিলে আর ওইটা খেতে ইচ্ছা করে না। ওই জন্য বাটার মিল্ক খেয়ে এনে রাখি, সকালের দিকে বাটার মিল্ক একটা খেয়ে নিই। গুড মর্নিং সকলকেই। আজ তো বৌদি আসবে না, তাই আমাকেই সবটা সামালতে হবে। দেখি কাকুকে সেটাই টিফিনে কি খাবো। কাকু টিফিনে কি বানাবো? এখানে একটা রুটি কর, মানে আটা রুটি কর, আটা রুটি আর একটু আলু করে ভেজে দিবি, তাহলে যাবো। ঠিক আছে। এই যে আমার ব্লগটা রেডি করে রেন্ডারিংয়ে চাপিয়ে দিলাম। এবারে স্নান করতে যাব, আর মনমন্দির দিয়ে এই যে রুটি মাখছি। হা হা হা, বাহ, ভালোই করো তুমি রুটি। আচ্ছা শোনো, আজকে তোমার যেরকম খুশি রান্না করবে, যেটা খুশি, তাতে সিদ্ধ ভাত হলেও হবে, ডাল ভাত হলেও হবে, যেরকম পারবে তোমার মতন করে করবে। আমাকে কি যেন কোনো জিজ্ঞেস করবে না কাকু কী রান্না করবো, ঠিক আছে? পূর্ণ স্বাধীনতা দেয়া হলো তোমার, তোমার নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় যেরকম মনে হবে সেরকম করবে, যেটুকু পারবে। ওকে, বেশ করো, আমি স্নানে যাই। এই যে স্নান কমপ্লিট, 9:30 বাজছে। মূল মন্দির দিয়ে ঘর দেওয়ার টিপটপ করে দিয়েছে একদম, বাহ সুন্দর। টিফিনটা হয়েছে কিনা, মূল মন্দির দিয়ে টিফিন রেডি। ও বাবা, একবারে এক্সপার্ট। আমার স্নান করতে করতে তুমি আমার টিফিন বানিয়ে দিলে। হ্যাঁ, সুন্দর। এটা কী তরকারি বানালে? এটা খেরোতে আলু। বাহ, ঠিক আছে, ফার্স্ট ক্লাস। হ্যাঁ রে, এই তো কোনো ব্যাপার হলো নাকি রান্না বান্না? হ্যাঁ, এবারে আস্তে আস্তে তোমার প্রমোশন করাতে হবে। বেশ বেশ, ঠিক আছে। যদি চাপ হয় জামা প্যান্টগুলো আজকে ভিজিয়ে রেখে দাও, কালকে ধোবে।
ঠিক আছে, আমার তো অত জরুরি নাই, ধুতেই হবে সেরকম ব্যাপার নেই। বেশ, মানে এখন গিয়ে সার্ফে ভিজিয়ে রেখে দাও গা। এবারে যদি সময় পাও করবে, নাহলে কালকে করবে, ভালো পরিষ্কার হবে তাহলে। ওকে, কলা দাও না? হ্যাঁ দাও, এটা কলা দাও, কাঁঠালি কলা তো, দাও এটা দাও। রুটি দুটো দিয়েছো? দুটো না, দুটো খাওয়া যাবে না। হ্যাঁ না, অর্ধেকটা রেখে দাও, অর্ধেক দেড়খানা খাই। কিন্তু রুটিটা দারুণ বানিয়েছে। এই যে এত নরম হয়েছে রুটিটা, এই দেখুন, সবজিটাও ঠিক বানিয়েছে। তবে আমার অসুবিধা নেই, তবে আরেকটু লঙ্কা কটা দিয়েছ? লঙ্কা দিয়েছ? 4টে দিয়েছি। 4টে? তাহলে লঙ্কাগুলো ঝাল নাই। ঝাল নাই, যাই হোক আমার অসুবিধা নেই, তবে একটু ঝাল হলে আরেকটু টেস্টি হতো। আর নাহলে লঙ্কার সঙ্গে একটু গোলমরিচ দিয়ে দিতে হতো, তাহলেই টেস্ট হবে, বুঝেছ? এই যে ফার্স্ট ক্লাস রুটি। ফিরে দেওয়া জল দিতে এসছো? বেশ, দেখেছ মনমুনা যে রুটি বানিয়েছে কি সুন্দর, একদম নরম তুলতুলে, ভালো বানিয়েছে। তুমি পারো? তুমি তো রান্না করতে পারো মনে হয়, নাকি? রুটি বানাতে পারো? আচ্ছা আচ্ছা, ভ্যান চালাতে পারো তো? কাকুর টিফিন হয়ে গেছে, কাকু চা, কাকু চা। ঠিক আছে, চাপ নিও না, সিদ্ধ ভাত করে দেবে প্রয়োজন। না না, চিন্তা নেই, একটু ডাল আর ভাত হলে আমার হয়ে যাবে। আজকে বৌদি দায়িত্ব দিয়ে গেছে আমার উপরে, ডাল ভাত করলে হবে। এই তো, তাও বটে, বৌদি দায়িত্ব দিয়ে গেছে, তাও বটে। চাপ নিও না, আর ওই দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে যাবে। ঠিক আছে, তুমি রান্না হয়ে গেলেই পারবে, তুমি বেড়ে দেবে, আমার তো হবে। ঠিক আছে, হ্যাঁ, এবারে যদি একটা জায়গায় যেতে হয় আমার হয়, অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু তোমার রান্না হয়ে গেলে তোমাকে বসে থাকতে হবে। বেশ, ঠিক আছে, এইগুলো সব গুছি ব্যাগি নাও, ধীরে ধীরে লাস্টে রান্না করে খাওয়া দাওয়া করে চলে যাও। বেশ। আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঘরগুলো পরিষ্কার করা সব হয়ে গেছে। এবার আমি চানে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি রান্না বসাবো। হ্যাঁ, পচাকা ফোনটা করো, তারপরে নয় চা হবে। দেখি মুনমুন্দি দেখি করছে, আজকে তো পূর্ণিমা নাই, আজকেও গেছে এক জায়গায়। কদ্দূর, বাবা একদম ঝাঁকাজ করে দিয়েছে সব, পুজো ফুজো সব দেওয়া হয়ে গেছে। আরে বাবা, ভাতও বসিয়ে দিয়েছো, আবার এটা কী করছো? উচ্ছে সিদ্ধ ভাজবে? বাবা, করো 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 করো, ঠিক আছে, বেশ। তারপরে দেখি পচা কাকা আসুক, তারপরে চা টা বানাবে। তুমি টিফিন কিছু করেছ? হ্যাঁ, কি দিয়ে? কলা দিয়ে, বেশ। চা চলো, 12:30, আজকে আর অনুকূল আসবে না। হয়ে গেল? একা 100 তো? বাবা, দেখো সকাল থেকে এসে ঘর দৌড় পরিষ্কার করে ঝকঝকে করে, হ্যাঁ দেখি রান্নাঘর ঝকঝকা হয়ে গেছে।
বানিয়ে দিয়েছে, রেডি করে দিয়েছে। আমার খাবার না, ও দুজন মিলে খাও। কি কি বানালে দেখাও মিন্টু কাকুকে। কি হয়েছে? ওটা কি? কুমড়ো সোনা, কুমড়ো ছানা, বাহ উচ্ছে ভাজা। বাহ, আমার ফেভারিট সবজি একটা। আচ্ছা, ভাত ওটা, এটা কি? মাছের ঝোল। বাহ, বাহ, বাহ। বাহ, ঠিক আছে। হ্যাঁ রে, যেটুকু 4 পদে খাওয়াবি, হ্যাঁ কাকুকে 4 পদে খাওয়াবে, দেখো ভালো ভালো করেছে। তাহলে মুলমুলও পারে। হ্যাঁ, অন্য পারে। দেখো রান্নাঘরে পরিষ্কার না, করতে তুমি হবে, রেডি করে দিতে হয়ে গেল। হ্যাঁ, বাস। হুম। এবার তুমি ইয়ে করে নাও, বেশ। রেডি হয়ে বসে পড়ো। বেশ, তোমার স্নানও তো হয়ে গেছে মনে হয় নাকি? স্নান করতে সব কমপ্লিট, 12:30 এক্সপ্রেস, হ্যাঁ, বাহ। কেউ না থাকলেও একাই আসছো। বেশ। থাকলে তখন আমার একটু 12:30 বাজছে, আবার 12:35। হ্যাঁ। আমি একটু হাত মুখ ধুয়ে মিনিট 20-25 1টার সময় বসবো খেতে। তুমি ভাত টাত বেড়ে আমাকে ডাকবে রেডি করে দেবো। 1টার মধ্যে। বেশ, ছিলাম। যাও এসো। হুম হুম। নিচে আছে ওরা অফিস খোলা দেখি? হ্যাঁ, মনে তাহলে নিচটা লাগিয়ে দিয়ে আয়, অফিস বন্ধ হয়ে গেছে। খাওয়াবো কাকু? হ্যাঁ, না বাস কাকু খাবার দিয়ে দিচ্ছি। ফাটিয়ে দিই ব্যাপারে, ব্যাপার। হ্যাঁ, মাছের ঝোল, এটা সব রকম দিয়ে নাকি? সবজি অসাধারণ। এগুলো বীজগুলো বই বীজগুলো বের করে ফেলে দিয়েছি, ফেলে সেদ্ধ করার দিয়েছো? সময় ফেলে দিয়েছি। এইগুলো ফেলতে না, এগুলোই তো ভালো লাগে। হ্যাঁ, যাই হোক, এরপরে চাকা চাকা করে কাটবে, বীজটা ফেলে দেওয়ার, আর তেলটা আর একটু কম দেবে, তাহলেই হবে। আর এটা কুমড়ো সোনা, শোনো সত্যি মুনমুনের আইডিয়া আছে, কুমড়ো সোনা করেছে। এদিকে এখানে যেহেতু আলু দেয় নাই, এইটাতে মাছের ঝোলে আলু দিয়েছ, তাই তো? হুম, বাহ, বেশ। তোমার বেড়ে তুমি খেয়ে নাও, আমি একটু পর খাচ্ছি। একটু পরে খাবে। বেশ বেশ বেশ, তাই করো। ভালোই তো রান্না করেছো, তা পারি না করো কেন? এত সুন্দর রান্না করেছো, খুব সুন্দর হয়েছে। মাঝে মাঝে করবে, আমি পূর্ণিমাকে করে দেবো যে আজকে মুলমুল রান্না করো, তুই ওর কাজগুলো করে দে, তাহলেই হবে। মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি রায়। ওকে, বেশ। এবারে আমার একটা, তুমি খাওয়া দাওয়া করে নিয়ে আমার একটা বেদানা কেটে দিয়ে আর একটু দই দিয়ে, ওই যেরকম করে পূর্ণিমা দেয় ওরকম করে আমাদের টেবিলে রেখে দিও, ঠিক আছে। ঠিক আছে? বেশ, যাও। এই যে দেখি দইটা নিয়ে আয়, কেমন হয়েছে দেখি। আরে বাবা, কি সুন্দর দই হয়েছে রে। বেশ, ওটা একটা বাটিতে পারো, বাটিটা নিয়ে আসো। তুমি বেড়ে গরুর দুধের দই এক সাইড থেকে কেটে কেটে দাও। ব্যাস, এবারে ওর মধ্যে বেদানাটা ছেড়া, ওটা তুমি খেয়ে নিও ভাতের সঙ্গে। কেন? দই খাওয়া ভালো রে। হ্যাঁ, গ্লেজ ফিরবে শরীরে। আমার দেখছি না কীরকম গ্লেজ হয়েছে দই খেয়ে খেয়ে। তো কাকু খেতে দিয়ে দিচ্ছি, কাকু খাচ্ছে, এবার আমার খাবার বেরিয়ে নিয়েছি, আমি খেয়ে নেবো, দিয়ে বাড়ি চলে যাবো। এই যে ভাইপোর জন্য আম নিয়ে এসছে, দেখে এটা আবার পাঠানোর ব্যবস্থা করতে হবে, আর নাহলে নিজেই ভাবছি চলে যাব। আবার দেখাও করা হবে, আর ছেলের জন্য আমগুলো নিজের হাতে পৌঁছে দেওয়াটা বেশি আন্তরিক হবে বলে মনে হচ্ছে। ওই জন্য কালকে বেরিয়ে যাব। দেখো কাকু কি এই রোদের মধ্যে কীরকম আমগুলো নিয়ে এসছে দেখছো? হ্যাঁ তাহলে কাকুকে খাতির যত্ন করো। কাকুকে ভাত খেতে বলছে, কাকু কি আর এখন ভাত খাবে? 10টায় ভাত খায়। যাই হোক, চা করে দাও, একটু চা করে দাও। দুধ আছে ভালো, গরুর দুধ, একটু গরুর দুধের চা করে দাও সুন্দর করে। ভারত সেবাশ্রম থেকে সামাদকে দিয়ে দুধ আনিয়েছি। হ্যাঁ, দারুণ দুধ, সর পড়ছে কি, বাপরে বাবা।
ওই না আমাকে দেয় ওই হুম। একজন দেয় ইয়ে থেকে সাইথিয়া থেকে দিয়ে যায়। বাড়ির গরু আছে ওই আমাদেরই 6:45, এই 5:45 স্নান কমপ্লিট করে রেডি হয়ে গেলাম। বাইরে কালো করে মেঘ এসছে, ঝড় উঠতে পারে। জানলাগুলো আগে লাগাতে হবে, ওইদিকে জানলাগুলো আগে লাগিয়ে আসি। এই দরজাটাকে আগে লাগাই। শুরু হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে গেল। বাপরে বাবা, আর দেখো আজকে তীব্র গরম ছিল, কাজে সম্ভাবনাটা ভেবেছিলাম হবে। এই ঘরের জানলাটা এইটা লাগাতে হবে, এইটা লাগাতে হবে। বেশ ঠিক আছে, এই ঘরটা এখন খোলাই থাক, পট করে লাগিয়ে দেবো। এবারে চাটা করি গা, মন এখন আসেনি, যাই হোক চাটা বানাই। আমগুলোকে কালকে কোরিয়াই করে দেবো, যাওয়া সম্ভব হবে না। ইচ্ছা ছিল কিন্তু সম্ভব হবে বলে মনে হচ্ছে না। দেখি সকালবেলা পর্যন্ত কি হয়। এই যে সব ঢুকছে, বাইরে বৃষ্টি নেমে গেল, লালটু এলো, আর ওই যে রাস্তা বৃষ্টি নেমেছে বলে এবারে এখানটা সবাই দাঁড়িয়ে পড়ে, সুবিধা হয় একদম। মোটরসাইকেল লেগে হ্যাঁ নেমে গেল বৃষ্টি, মুন হচ্ছে, ছুটি ছুটি। ও ভিতর থেকে খোল, এই তো খুলেছে। চলে এসো চলে এসো, চা রেডি করে রেখেছি। আমি তো তাই ভাবছি যে আসার টাইমটা হয়েছে, যাক ছুটে ছুটে টাইমেই ঢুকে গেছো তুমি। বেশ, চা বসানো আছে, ছাকো। কাকু চা। কি রান্না করবো কাকুকে জিজ্ঞেস করিনি। জয় বড় মায়ের জয়। কাকু কি রান্না হবে? কি করবে, যেটা তোমার খুশি তুমি করবে, আজকে কিছু বলবো না বলছি না। ভাত রুটি করতে পারলে রুটি তো ভালো করো, রুটি যাই করো। এবারে তুমি তোমার মতন করে কি করা যায় সেটা করবে, না যাবো আর আমার। ঠিক আছে, ঠিক আছে। সন্ধে সুন্দর করে দাও গা, ভালো হয়ে। আজকে খুব ভালো ম্যানেজ করেছো আর কি। হ্যাঁ, খুব খুশি হয়েছি। ঠিক আছে। 6:15, এই যে বৃষ্টি কিন্তু কনস্ট্যান্ট দাঁড়িয়ে হচ্ছে, কোনো ঝড় ওঠেনি কিন্তু আজকে, যার জন্য আর জানলাগুলো লাগানোর প্রয়োজন হলো না। মুনমুন্দিদি কী করে পুজো দিচ্ছে মনে হয়। মুনমুন্দিদি, আরে বাবা এই দেখো, আজ মুনমুন্দিদি কামাল করে দিচ্ছে। একদম দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে। এই বোলপুরটাতেই বৃষ্টি হচ্ছিল না, আশেপাশে বৃষ্টি হচ্ছিল। দেখ ভালো হয়েছে। জয় রাধা মাধব, জয় জগন্নাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মা বড় মা। সন্ধ্যা দেওয়া হলো, বেশ ভালো থেকো। ও তুই আবার জানলাটা খুলেছিস, ভালো করেছিস। আমি ওই ঝড়ের ভয়ে জানলাটা লাগিয়ে দিলাম, খুলেছিলাম। দেখি বৃষ্টিটা কমলে বেরোবো, এখন তো বেরোনো সম্ভব হচ্ছে না। এই বৃষ্টিটা কমলো, এবারে একটু বেরোচ্ছি। তাকে স্কুটিটা নিয়েই যায়, কারণ আজকে রাস্তাঘাটে তো জল জমে বসে থাকবে, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। শীতটা পড়ছে নাকি? অসুবিধা নেই না।
অনেক কিছুই আছে, একটু পটলের তরকারি করে দিই আর রুটি করে দিই। এখন বাজে 7:40 আর আমার রান্না হয়ে গেছে। কি রান্না দেখায়, রুটি, মাছের ঝোল, পটলের তরকারি, আর কাকুর এখানে পেঁয়াজ আর শসা কেনা আছে। কি করলি রাতেবেলায়? কাকু হ্যাঁ, কি হচ্ছে? চা 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 হচ্ছে? চা চাবি দিয়েছি, জল ফুটছে, হ্যাঁ চাটা করে নেবো, দিয়ে চায় আসা হবে নিচে আমাদের। হ্যাঁ। ওখানেই থাকে, ওখানেই থাকে। হ্যাঁ, আমি তো আসে নাই তো, ওই জন্য চাল ভাজাও নিলাম না। চাল ভাজা আর লঙ্কা নিয়ে এলাম যে। না, চাল ভাজা তো নেওয়া হলো না। চাল ভাজা নিয়ে বিদু নাই, চাল ভাজা নিয়ে কি করবে? তা লঙ্কা কি করতে এনেছো তুমি? ওই বিদ্যুৎকে দেবো চাল ভাজার সঙ্গে লঙ্কা। বিদ্যুৎকে ডেকে নিয়ে আসবো। হ্যাঁ, দেখো, ডাকো ডাকো, এখান থেকে ডাকো। আসছে না, তাই লঙ্কা দুটো রেখে দাও, কালকে কালকে হবে। কোথায় রাখ? সকাল সকাল আসি। এই সোনার ওখানে ও কোথায় রাখবে তুমি? ফ্রিজে? ওইটা ফ্রিজ? বাহ 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 বাহ, সুন্দর জায়গা। কাণ্ড দেখলি আমাদের গোকুলের? লঙ্কাটা তো সব নিয়েছে। ওই যে ফোন করেছে না, দেখো বিদ্যুৎ কি বলছে, দেখো। ওই দুবেদের বাড়ি ওই কর্নারটা গিয়ে ডাকলাম, বিদু আয় রে বলে, তো তুই এলি না, মন খারাপ করছে। মন তো খারাপ হয়ে গেল, মনটা আজকে বাদলার দিন। ওই লঙ্কা এখানে রাখ। হ্যাঁ, আজকে আজকে বাদলার দিনে কি সুন্দর লঙ্কা দিয়ে চাল ভাজাটা হতো। তো মুনমুন এতক্ষণ ধরে বলো না যে মুনমুন উপরে অপেক্ষা করছে, আমাকে বললো। হ্যাঁ, আমি বললাম যে তুমি চলে যাক। এই দেখো দেখি চলে যাবে, আমি বলে গেছি না। মুনমুন চলে গেছে না? ও, তুমিও যাও না? বেশ, তাহলে মেয়েবাবু গুড নাইট। গুড নাইট, বেশ চলো। মুনমুন তুই আছিস? এই হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি তো অনেকক্ষণ এসছি, নিচে বসেছিলাম। যাই হোক, ঠিক আছে, সব বাড়া হয়ে গেছে তো? না, খাবার তোমাকে দিতে হবে না, আমরা দেরি হবে, তোমার রাত হয়ে যাবে। হ্যাঁ, 8:30 বাজে, তুমি চলে যাও। আজ মুনমুন কিন্তু পুরো হেসে সামনে দিয়ে যাবো, ঘর দুয়ার একবারে সব ঠিকঠাক করে, বিছানা ফিছানা সব ঝরঝরে করে দিয়েছে। এই যে আর কি, আশীর্বাদ রইল, ভালো থেকো। এই যে তোমার রেজাল্ট আজকে গুনগুন সামলালো। বেশ, তাহলে গুড নাইট। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। বেশ, লাগিয়ে দাও।